আচ্ছা, আমার বাবার নাম হচ্ছে পাপলু প্রধান। উনি নর্মালি দুধের ব্যবসা করেন। গত মাসে ব্যবসাটা ছেড়ে দিয়েছেন। তো ছেড়ে দেওয়ার কারণে কী হয়েছে, যে প্রতিটা মাসে বিল তো উনি নেক্সট মান্থের শুরুতে দিয়ে দেন। তো এই মাসে কী হয়েছে, ওই 6 তারিখ উনি ঘর থেকে বের হয়েছে টাকা নিয়ে, যে দুধের বিল দিতে যাব। তো 60,000 টাকা পকেটে নিয়ে উনি বের হয়ে গেছে ফার্মের উদ্দেশ্যে। এখন যাওয়ার পর আমরা তো জানি যে উনি ফার্মে গেছে। এখন ফার্মে উনি যায় নাই কীভাবে জানলাম, 7:30 8টা নাগাদ ফার্ম থেকে ফোন আসছে বাবার ফোন তো এখানে চার্জে লাগানো। মা তখন ফোন দিচ্ছে, তখন মা বলতেছে যে আপনার যে বাবা এই দাদা কি এখনও যায় নাই, কি বলেন, উনি তো 5:30টার সময় ঘর থেকে বের হয়েছে আপনার ফার্মের উদ্দেশ্যে টাকা নিয়ে। তো উনি বলছেন না, এখনও আসে নাই। তো হইতে পারে যে আমাদের আশেপাশে আত্মীয়র কারো বাসায় গেছে হয়তো। ফার্মটা ছিল সুবানীঘাট কাঁচা বাজারের ভিতরে। করছি বন্ধু বান্ধবের সাথেও যোগাযোগ করছি, আড্ডা যেখানে যায় ওইখানেও যোগাযোগ করছি, না কোথাওই যায় নাই। পরের দিন সকালে উঠছি, আমরা সকালে উঠে শাহপুরান থানায় গিয়ে জিডি করছি। আমাদের জিডি যে ইনচার্জ মিজানুর রহমান স্যার, ওনাকে ফোন দিয়েছে, স্যার আমার এটা ফোন আসছে সকালবেলা, এরকম ওরা আমাকে ওই ছেলেটা, উনিও পুলিশ, উনি বলছে যে ব্রাহ্মণবাড়িয়া থানার পূর্ব কদমতলী হাইওয়ে থানা, আমি লিখে রাখছিলাম, বলছে পূর্ব হাতিমপুর হাইওয়ে থানার উনি এসআই। তো উনি পেয়েছে, রক্তাক্ত অবস্থা পেয়েছে বাবাকে। তো উনি বলছে যে আপনি এই যত তাড়াতাড়ি পারেন আমাকে একটু সহযোগিতা করেন। টাকার কথা জিজ্ঞেস বলে নাই, যার কথা সহযোগিতা করে না, কারণ আপনারা সহযোগিতা ছাড়া কিছু করতে পারবেন না। আমি সারা রাত নাইট ডিউটি করছি, এখন আমার শেষ হওয়ার সময়, এখন আমি ছাড়া আর কেউ নাই এখানে, যদি পারেন করেন। এখন সিচুয়েশনটা এমন ছিল, আমি বাইক ড্রাইভ করতেছিলাম, মানে আমি এভাবে কথা বলতেছিলাম, মানে এমন অবস্থা, বাবাও নিখোঁজ, একটা চিন্তা আছে না। এর মধ্যে আমি মিজানুর রহমান স্যারকে ফোন দিয়ে বলছি, স্যার এরকম বলতেছি, কী করবো? বলতেছে আচ্ছা আমি দেখতেছি, আমাকে নাম্বার দাও। তো মিজানুর রহমান স্যার নাম্বার নিছে, নাম্বার নিয়ে মেবি ওনার সাথে কথা বলছে, মেবি ওদের সাথে ওরা মেবি স্যারের সাথে কথা বলছে। তো উনি ভাবছে হয়তো বা মানে ওরা পজিটিভ কিছু সাইন। তো উনি বলছে আচ্ছা যাও, তোমরা যত তাড়াতাড়ি পারো চলে যাও। তো এরপরে আমাকে ওই বলতেছে যে ছেলেটা, ওই ফ্রড যেটা, ওটা আমাকে বলতেছে যে এই ভাইয়া তো আপনি তাড়াতাড়ি আমাকে সহযোগিতা করেন, না হলে কিন্তু আপনার বাবাকে বাঁচানো যাবে না, অনেক ক্রিটিক্যাল অবস্থা। আমি ডিরেক্ট বলতেছি, ওনার অবস্থা খুবই খারাপ, যে কোনো সময় মারা যেতে পারেন, এইভাবে বলতেছে। তো বুঝেন আমি ছেলে হিসেবে কেমন হইতে পারে আমার ফিলিংসটা। তো আমাকে বলছে যে সহযোগিতা। আমি বলছি আপনার যা লাগে, ডাক্তার যা বলছে আপনি সব কিছু কিনে নেন, এটা আমার নাম্বার, আমি আসতেছি, আমি অন দ্য ওয়ে আছি, আপনাকে আইসা সব টাকা পয়সা হিসাব দিব, আপনি টাকা পয়সা কত লাগে আপনি যা খরচ করে করেন। তো বলতেছে না আমি বুঝতেছেন না, মানে আমাকে ঝাড়ি মারতেছে, যেহেতু পুলিশ বলতেছে, ঝাড়িয়ারি মাইরা একদম যে ইয়ে করেন তা জলদি সহযোগিতা করেন, বুঝতেছেন না আপনি বাংলা কথা বুঝতেছেন না, সহযোগিতা করেন। তো পরে চিন্তা করলাম যে না ঠিক আছে, এখন একটা বিপদে মানুষ হেল্প করতেছে, তো বললাম যে কী করতে হবে আমাকে বলেন। তো বলতেছে আপনি যে কোনো একটা দোকানে, যে কোনো একটা কম্পিউটার পয়েন্টে যান, দোকান গিয়ে আমাকে নগদে টাকা দেন, নগদ অ্যাপে। তো আমি নগদ অ্যাপের মাধ্যমে ওনাকে 8,000 টাকা দিচ্ছি। দেওয়ার পর উনি আমাকে বলছে আচ্ছা আমি পাইছি। এরপর থেকে আমি ফোন দিতেছি, ফোন দিতেছি না, আমি যে বলবো যে আমার একটু ছবিটা পাঠান, আমাকে বলছে যে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে বেড নাম্বার 17-তে আছে, ছবি পাঠান। আমাকে তো আর ছবি পাঠায় না। পরে আমি সাথে মিজানুর রহমান স্যারকে ফোন দিছি, এসআই যে। তো উনি আমাকে বলতেছে প্রীতম সাহেব আপনি কী করলেন, আপনি যেহেতু টাকা খুঁজছে সেহেতু আপনি আমাকে একবার জিজ্ঞেস করার দরকার ছিল। ঠিক আছে, এটা আমার ভুল হয়েছে। ওনার এটাই মানে উনি ওনার সাথে কথা বলছে, ঠিক আছে হয়তো বা সত্যি হইতে পারে, থাকে না, কিন্তু যখন টাকা খুঁজছে তখন উনি আমাকে বলতে, যখন টাকা খুঁজে ফেলছে তখন আমাকে আপনার দরকার ছিল, আপনি আমাকে বলতেন এগুলো, কারণ টাকা যেহেতু খুঁজছে তার মানে এটা অবশ্যই কিছু। আর আমার তো সিচুয়েশনটাই ওইরকম ছিল যে আমি ওই টাকা দিব নাকি ওনার সাথে কথা বলবো না, স্যার আমার মাথাতে এত কিছু আসতেছে না, আমি ড্রাইভিং ছিলাম, এটাই আর কি। এই এখন পর্যন্ত আপডেট এটাই যে আমাদের এখনও কোনো মানে বাবার কোনো খোঁজ পাওয়া যায়নি। উনি একটু মানে ফর্সা ছিলেন, হালকা মোটা, আর গোফ আছে ওনার, শুধু গোফ, দাড়ি ক্লিন শেভ, চুল খাটো চুল, আর উনি পরনে ছিল একটা অলিভ কালারের শার্ট আর কালো প্যান্ট, হাফ শার্ট আর কালো প্যান্ট। র্যাবের কাছে গেলাম, র্যাবের কাছে যাইয়া আমরা ওই জিডিটা দেখাইছি, তারপর ওদেরকেও বলছি যে স্যার আমরা এরকম আপনাদের সহযোগিতা চাই। তো র্যাবরাও দেখতেছে, আমাদের পুলিশ ভাইরাও দেখতেছে।